বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোন জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য, রাজ্য পুলিশ ধরেছে। আজকে সে বিএসএফ এর ঘাড়ে দোষ চাপাচ্ছে। কয়লা পাচারের নায়ক তো তুমি। চরম চরম গুড় বাতাসা 5 জনের বাড়ি, টাকা কার বাড়িতে যেত, কার মাধ্যমে যেত, বিনয় মিশ্রের সাথে দোস্তি কার ছিল? বিএসএফ এর ঘাড়ে দোষ চাপাচ্ছ না। আমরা বলতে চাই, যে সমস্ত উন্মুক্ত জায়গাগুলো আছে, যেগুলো ব্যারিকেড করতে দেয়নি, যেগুলো কাঠের তারা বেড়া করতে দেয়নি, সে বিএসএফ জঙ্গি ঢুকাচ্ছে। আর আজকে কাশ্মীর থেকে তোমার কলকাতা থেকে তুলে নিয়ে যাচ্ছে। তোমার পুলিশরা কি ঘাস ছিচ্ছিল? ডিএম কি ঘাস ছিচ্ছিল? ডিআইবি কি ঘাস ছিচ্ছিল? অভিষেক গরু চোরের মাথা, বালি চোরের মাথা, মেডিকেলের অভয়াকাণ্ডের মাথা, এবং নট করে অভিষেক ব্যানার্জি বাপ্পের বেটা হলে আমার কথার জবাব দেবে। আমি হাইকোর্টের অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ। পিসিমণি দয় জিতে গেল। আরে জিতে দেখছি তো বিশাল মধুর হাড়ি, মধু চাটতে লাগলো। মধু চাটতে 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 সারা বাংলায় যত চোর দেখছেন সবাইকেই মধু চাটিয়ে দিল, লাউ গাছ করে দিয়েছে তোমরা। তোমার নেতারা ফোন না করলে পুলিশ নড়ে না। তোমার নেতারা এফআইআর না করতে বললে এফআইআর করে না। শাহজাহান যখন ইডিসিবির গায়ে হাত দিল তখন তোমার পুলিশ কি করছিল? হ্যাঁ, লজ্জা করে না? বেহার নির্লজ্জ লোকেরা সব সাধু। বিএসএফ ধর্ষণ করে দিচ্ছে। প্রমাণ দেয়, হিম্মতটাকে প্রমাণ দেয়। আমি বলছি তোর বউ চোর, সোনা পাচারকারী, বিমানবন্দরে ধরা পড়েছিল। তারা আইবি যদি খবর না দিতে পারে, ডিআইবি যদি খবর না দিতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী তো তুমি, তাহলে পদত্যাগ করো। যদি এক বাপের বিটি হও তাহলে দায় স্বীকার করে নিয়ে ইমিডিয়েট পদত্যাগ করো। অভিষেক বাবু, তুমি বিনয় বাদল দীনেশ না, তুমি স্বাধীনতা সংগ্রামী না। তোমাকে বাংলার মানুষ ফাঁসির মঞ্চে ঝুলতে দেবে না। তোমাকে বাংলার মানুষ তিহার জেলে দেখতে চাইছে। মাইনে তো নিচ্ছে আইবি ডিআইবি। তুমি কালীঘাটে টাকা ছাপাও না নবান্নের টাকা ছাপাও? টাকা তো জনগণের যাচ্ছে। জনগণের টাকায় ডিআইবি মাইনে পায়, জনগণের টাকায় পুলিশ মাইনে পায়। আর বাংলার বুকে মানুষ খুন হবে। বাংলার বুকে ভোট হলে মানুষ খুন হবে, পঞ্চায়েত ভোট হলে মানুষ খুন হবে, উপনির্বাচনে মানুষ খুন হবে, এমনিতে খুন হবে। আজকে যদি তাই হবে তাহলে তোমার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে কেন? তোমার আদরের বালু খাদ্যমন্ত্রী জেল খাটছে কেন? তোমার শাহজাহান জেল খাটছে কেন? জবাব তোমাদের দিতে হবে। ধোয়া তুলসী পাতা গঙ্গা জলে স্নান করে আসছে। হ্যাঁ, আজকে বাংলার বুকে মালদাতে তোমার কাউন্সিলর খুন হচ্ছে। তোমার অভয়াকাণ্ডে হলো, তার দায় তুমি নিলে না। আজকে কলকাতার বুকে কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, আমার না, তৃণমূলের কাউন্সিলরকে গুলি খেতে খেতে বেঁচে গেল। দায়টা কার? তুমিই তো স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে দায় নাও। পুলিশ টাকা খাচ্ছে আর তোমার লোকেরা কি করছে? পুলিশ গুনুকে, কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল, বুক বাজিয়ে বলতাম কলকাতা পুলিশ আমাদের গর্ব, বাংলার পুলিশ গর্ব ছিল। এই বাংলার পুলিশকে, এই কলকাতার পুলিশকে ধ্বজভঙ্গ বানিয়ে দিয়েছে তোমার সরকার, ধ্বজভঙ্গ বানিয়ে দিয়ে লাউ গাছ করে দিয়েছে তোমরা। তোমার নেতারা ফোন না করলে পুলিশ নড়ে না। তোমার নেতারা এফআইআর না করতে বললে এফআইআর করে না। শাহজাহান যখন ইডিসিবির গায়ে হাত দিল তখন তোমার পুলিশ কি করছিল? হ্যাঁ, লজ্জা করে না? বেহার নির্লজ্জ সাধু, উনার লোকেরা সব সাধু। বিএসএফ এর ঘাড়ে দোষ চাপাচ্ছে। ঠিক বামপন 35 বছর ধরে বলছে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রের বঞ্চনা বামফ্রন্ট করতো। ঠিক একই কায়দায় অতি বাম সেজে মমতা ব্যানার্জি কেন্দ্রের ঘাড়ে, বিএসএফ এর ঘাড়ে দোষ চাপাচ্ছে, অর্থাৎ অতি বামের কাজ করছে। আরে আরজি করে সিবিআই ছিল বলে তোমার সন্দীপ যে সকালবেলায়
রেজিগনেশন, বিকেল বেলায় প্রমোশন, সেই লোকটি জেল খাটলো। আজকে জেল খাটলো টালা থানার ওসি, এখনো তো সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো বাকি আছে। अभी तो ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই, নট করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট বলছি, আলী আফজল চাঁদ, তুমি তোমার জীবন তালাতে তোমার এমএলএ বলছে দিদি একটা বাস স্ট্যান্ড চাই, এই সওগাত বাস, তুই তো বোম মারিস। সে খবরটা যদি তোমার কাছে থাকে যে শওকত মোল্লা ওর দরের এমএলএ বোম মারে, আবার মালদাতে একটা প্রশাসনিক সভায় এবং হুগলিতে একটা প্রশাসনিক সভায় বলছে, হুগলিতে বলছে অসিত মজুমদার একটা প্রকল্পে জন্য টাকা চাই, এই অসিত বাস কত খাবি, সব খবর আমার কাছে আছে। মালদাতে বলছে কৃষ্ণেন্দু আর মৌসুম, এই তোরা কি করিস সব জানি। তাহলে সব খবর যদি ওনার কাছে থাকে, এই খবরটা ওনার থাকে না, ন্যাকামো সাহায্য, হ্যাঁ ঢেমন মুখ্যমন্ত্রী। ববি হাকিমকে মুখ্যমন্ত্রী বলছেন এই যে ল্যান্ডের ব্যাপারে যেগুলো ইনলিগাল বিল্ডিং হচ্ছে, হয়তো তাতে যদি যে অফিসার করতো তাকে ব্ল্যাক লিস্টেড করতো, এমনকি ববি যদি আমিও কিছু করে থাকি আমাকেও ব্ল্যাক লিস্টেড করতো। আরে বাপ রে বাপ, এতদিনে ববির ঘুম ভাঙাচ্ছে। তাহলে ববি কি এতদিন কুম্ভকর্ণের ঘুমোচ্ছিল? কলকাতার বুকে কোনো ফাঁকা ল্যান্ড নেই। কলকাতার বুকে তৃণমূল ক্ষমতায় আসার পরে পার্কিংও লুট, পার্কিং করবে সেখানেও পয়সা, রাস্তায় ফেরি করবে তাতে পয়সা, ল্যান্ড বেআইনি পুকুর ভরাট করে জলাজমি ভরাট করে বাড়ি হবে, এ খবর ছিল না আগে। এখন ফিরহাদ হাকিমকে সজাগ করতে হচ্ছে। যে ফিরহাদ হাকিম গেঞ্জি পরে টাকা নিয়েছিল, যে ফিরহাদ হাকিমের মেয়ে রাস্তায় বেরোলে বলে চোরের মেয়ে চোরের মেয়ে যাচ্ছে, সেই ফিরহাদ হাকিমকে এখন সাবধান করতে হচ্ছে, ব্ল্যাক লিস্টেড করতেছে। ক্ষমতা থেকে ওই রকম সাম্প্রদায়িক মনোপন্ন কলকাতার মেয়রকে ইমিডিয়েট বহিষ্কার করো। কারণ ওই চেয়ারে বসেছিল একদিন সুভাষচন্দ্র বোস, ওই চেয়ারে বসেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন, ওই চেয়ারে বসেছিল আমার হাইকোর্টের বিকাশ রঞ্জন, ওই চেয়ারে বসেছিল সুব্রত মুখার্জি। আর ওই চেয়ারে বসে যেভাবে ফিরহাদ হাকিম বাংলাকে কলঙ্কিত করেছে, কলকাতাবাসীকে কলঙ্কিত করেছে, সেই ফিরহাদ হাকিম সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোককে ইমিডিয়েট, যদি বাপ্পের বিটি হবে লাত মারো। বাপ্পের ঘর থেকে দিয়েছিল এই অভিষেক বলে 100 দিনের টাকা আনতে যাচ্ছি দিল্লিতে। সেই দিল্লিতে যখন টাকা আনতে যাচ্ছে, গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকেছে পুলিশ, যখন ধরতে যাচ্ছে মেয়েদের পাল্লুতে লুকুতে হয়েছিল, আর যেই কলকাতায় পা দিল অমনি মরদের বাচ্চা হয়ে গেল। রাজ্যপালের সামনে উনি যে মঞ্চ বেঁধেছিল, কে পারমিশন দিয়েছিল? কোন কলকাতা পুলিশ পারমিশন দিয়েছিল? জবাব তোমাকে দিতে হবে। আজকে সমস্ত ইল্লিগাল কাজ তার মাথা এই অভিষেক ব্যানার্জি। আর তাই তো কলকাতা হাইকোর্ট যখন তোমার বিরুদ্ধে রায় দেয়, সুপ্রিম কোর্টে কপিল সিব্বল, মনু সিংভি, বড় বড় উকিল, তাদেরকে দাঁড় করিয়ে স্টে নিতে হয়। লজ্জা করে। এই অভিষেক ব্যানার্জি বলেছিল না যে আমার প্রতি যদি এতটুকু দাগ লেগে থাকে তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলবো। অভিষেক বাবু, তুমি বিনয় বাদল দীনেশ না, তুমি স্বাধীনতা সংগ্রামী না। তোমাকে বাংলার মানুষ ফাঁসির মঞ্চে ঝুলতে দেবে না, তোমাকে বাংলার মানুষ তিহার জেলে দেখতে চাইছে।